চীন দেশে ছড়াচ্ছে নতুন ভাইরাস এইচএমপিভি। এই নতুন ভাইরাসে কিন্তু চীন একেবারে জবুথবু হয়ে পড়েছে। ভারতেও কি এর ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে? বিপদ কতটা জানালেন কিন্তু বিশেষজ্ঞরা। কোভিড আতঙ্কের স্মৃতি কিন্তু এখনও মানুষের মনে রয়ে গেছে। এর মাঝেই ভয় ধরাচ্ছে কিন্তু এই কোভিড সদৃশ নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস। চীনের এই নতুন ভাইরাসে আক্রান্ত হচ্ছেন কিন্তু বহু মানুষ। এই ভাইরাস কিন্তু নতুন নয়, 2001 সালে নেদারল্যান্ডেও কিন্তু দেখা গিয়েছিল। এবার চীনে দেখা যাচ্ছে। কোভিড আতঙ্কের স্মৃতি যে মানুষকে এখনও ভোলায়নি ভাইরাসের আক্রান্তের সেই কথা। সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট আতঙ্ক ছড়াচ্ছে। এই রোগে আক্রান্ত হচ্ছেন মূলত শিশু ও বয়স্করাই। এইচএমপিভি ভাইরাস মূলত ছড়িয়ে পড়ছে শরীরের ফুসফুসে, ফলে নিউমোনিয়া, হোয়াইট লাংয়ের মতন অসুখের প্রাদুর্ভাব হচ্ছে। যদিও এই নতুন ভাইরাস হানার বিষয়ে মুখে কুলু বেটেছে বেজিং, চীনের রাজধানী। এই ভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছে ভারতেও, যদিও ভারতে এখনও পর্যন্ত এই রোগের আক্রান্ত হওয়ার কোনো কেস স্টাডি বা কেস রিপোর্ট কিন্তু হয়নি বলে জানানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এই ভাইরাসের আতঙ্ক ভারতে কতটা রয়েছে বিশেষজ্ঞরা কিন্তু বিভিন্ন মত জানাচ্ছেন। দেশের ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের প্রধান অতুল গোয়েল জানিয়েছেন, এখনই দেশবাসীর এই নতুন ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এখনও পর্যন্ত যেহেতু কেস রিপোর্ট নেই। এই প্রসঙ্গে অতুল জানান, চীনে শ্বাসকষ্টজনিত বিভিন্ন ভাইরাসের মতো এই ভাইরাসও সর্দি কাশিজনিত ভাইরাস, তাই এখনই এই নিয়ে কোনো সতর্কতার প্রয়োজন কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না। এইচএমপিভির উপসর্গগুলো হলো সর্দি কাশি, লাগাতার জল পড়া, অসম্ভব গলা ব্যথা। এই ভাইরাসের এখনও পর্যন্ত ভ্যাকসিন না থাকার দরুন ভয় ধরাচ্ছে কিন্তু চিকিৎসকদের। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস নতুন নয়, যেটা প্রথমেই বললাম 2001 সালে প্রথম নেদারল্যান্ডে পাওয়া গিয়েছিল এবং এখন চীনে। আর এই চীনেই কিন্তু সূত্রপাত হয়েছিল কোভিডের, সেই একটা ভয় সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল যে কোভিড। তাহলে ভবিষ্যতে বলতে পারবে যে এই ভাইরাস ভারতে কতটা ছড়াবে বা বিশ্বে কতটা ছড়াবে। না ছড়ালেই তো ভালো, কারণ চীন এখন এই ভাইরাসের আতঙ্কে জবুথবু হয়ে রয়েছে, আর ভারতে ছড়ালে তো সমস্যা হয়ে যাবে। যাই হোক, এরকম নতুন নতুন বিষয় নিয়ে আমি আপডেট দেব। এই চ্যানেল অল ইন ওয়ান, যেখানে সব ধরনের আলোচনা থাকে, নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ, কুকিং ব্লগ এবং এডুকেশন রিলেটেড ইনফরমেশান, মুভি রিলেটেড ইনফরমেশান, সব ধরনের ইনফরমেশান থাকে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। আজ এখানেই শেষ করছি।